ভালো আছেন আপনারা? এখন আপনার চোখের অবস্থা কি? চোখের অবস্থা ভালো এখন ভালো আগে থেকে, মানে আগে কি দুইটাতেই দেখতে পারতেন না এরকম? দুটোতে দেখতে পারতাম না, এখন দুইটাতে দেখতে পারেন? একটু খুললেন তো দেখি চশমাটা। এখন দেখতে পারেন না? আপনার নাম কি? আমার নাম চান আলী মোল্লা। চান আলী মোল্লা। আপনার নাম? রহিমা বেগম। আপনার স্বামী স্ত্রী? আপনাদের ছেলে মেয়ে? দুই ছেলে। তারা কি করে? রিক্সা চালায়। তাদের নিজেদের চলতে কষ্ট হয় না? তাকে কিন্তু আপনাদেরকে দেখে না। ও মানে তারাও কষ্টে আছে। এই ছেলে হচ্ছে আজ 2 দিন না খাওয়ায়, 2 দিন পরে আসি করে রান্ধিছি। ও আচ্ছা, তো আপনি কি করতেন আগে? আগে এই বাজারে কাজ টাজ করতাম, মানে গোপন হেলাম। আচ্ছা, মুটের কাজ বলতে? বোঝাটা যাবানতাম। আচ্ছা, যে উনি আসলে একটু ভিক্ষাবৃত্তি করতো বা মোটা বাইতো এরকম আর কি। তো তখন ওনার চোখ দুটো আসলে ভালো ছিল। তো একটা সময় যায় ওনার এই চোখে, একটা চোখে মনে হয় কম দেখতো আর একটা চোখে দেখতোই না, তাইলে দুটো চোখে খারাপ হয়ে গেছিল, একটা আগে করছে একটা পরে। আচ্ছা, তো ওনার দুইটা চোখে খারাপ হয়ে গেছিল। তো যেহেতু উনি একমাত্র আয়ের মাধ্যম ছিল এবং ওনার যে ওয়াইফ, আপনি তার ওয়াইফ, তো উনি আইনা দিলেই তো আপনি খাইতে পারতেন এরকম আর কি। তো এই যে পুরো বিষয়টা জানতে পেরে আমার আসলে খুবই খারাপ লাগে। তখন আমি আসলে সিদ্ধান্ত নিই যে হচ্ছে ওনাদের যে চোখের চিকিৎসাটা আমি আসলে করাবো। যেই মানুষটি চোখে দেখতে পারে না, একমাত্র সেই জানে পৃথিবী তার জন্য কতটা অন্ধকার। বৃদ্ধ চানমিয়া চাচার এই আকুতি আমার কাছে খুবই খারাপ লাগে। আমি জানতে পারি যে উনি আগে ভিক্ষাবৃত্তি করতো, যখন ওনার একটা চোখ একটু ভালো ছিল আর বাকি চোখটা তো অনেক আগে থেকেই নষ্ট ছিল। উনি যেখানে থাকে সেটা হচ্ছে অন্য কারো দেওয়া একটা রুম, এই রুমের ভিতরে উনি থাকে আর কি। তো আমি জানতে পারি এখন আর উনি চোখেও দেখে না, অতএব উনি আর ভিক্ষাবৃত্তিও করতে পারতেছে না। সব মিলিয়ে উনি একটা বিশাল একটা অসহায়ত্বের ভিতরে আছে ওনার ওয়াইফকে নিয়ে। তো এটা জানতে পেরে আমি উদ্যোগ নিই যে কিভাবে আসলে ওনার চোখের চিকিৎসাটা করা যায়। ডাক্তারের সাথে পরামর্শ করে আমি ওইখানকার ছেলে মেয়ে দিয়ে ওনার চোখের চিকিৎসাটা করানোর চেষ্টা করি এবং করার পরে এক পর্যায়ে দীর্ঘ চিকিৎসার পরে 3-4 মাস চিকিৎসার পরে উনি এখন ভালো হয় আর কি। তো এটা জানার পর আমার খুবই ভালো লাগে, আমি খুবই আনন্দিত হই এবং আমার মনে হয়েছে যে ওনার সাথে আমি নিজে একটু দেখা করে দেখবো উনি কেমন আছে। বাজার টাজার পাঠাইছিলাম, পাইছেন? আচ্ছা, বাজার টাজার পাইছিলাম। তারপরে এই যে আমি সেই ব্যক্তি যে আপনাদের চোখের অপারেশন করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করছি আর কি। তো এখন তো আপনি আপনার চোখের আলো মোটামুটি ফিরে পেয়েছেন আল্লাহ তাআলার রহমতে। হ্যাঁ, এখন তো আপনি কিছু একটা করতে পারবেন? পারবেন না নাকি? এখনো দেরি আছে, আরো 3 মাস শেষে থাকবেন আর কি। তো 3 মাসে আমি কিছু হেল্প আপনাদেরকে করবো যাতে আপনারা ভালো চলতে পারেন আর কি। হ্যাঁ, কিন্তু এরপরে আপনি কি করবেন? এরপরে এখন তুমি যা বলো তাই করবে। আমি যা বলবো। তারপরে আপনারা কি করতে চান? এখন তো আপনার চোখের আলো ঠিক আছে, হয়তো বা কিছু একটা করে তো খাইতে পারবেন, এখন তার কোনো সমস্যা নেই। ধরেন সমস্যাটা তো তখনই ছিল যখন হচ্ছে আপনার চোখে কিছু দেখতেন না, কোথাও যাওয়া আসা এরকম একটা সমস্যা ছিল, কাজ কাম করতে পারতাম না। আপনি যে এই যে আগে চোখে দেখতে পারতেন না আর এখন দেখতে পারেন, কেমন লাগতেছে আপনার? এখন খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ। যাক, আপনি খুশি হয়েছেন আপনার স্বামী যাকে দেখতে পারতেন? হ্যাঁ, আমি চাইতেছি আপনি কিছু অর্থ দিয়ে হয়তো কাঁচামাল বিক্রি করেন বাজারে, হ্যাঁ, এরকম বা কিছু একটা করে খান। পারবেন না নাকি ওইরকমই থাকবেন? না, এরকম তাহলে খাবার দিবি কেটা? এরকম থাকলে খাবার দিবে কেটা? হ্যাঁ, ঠিক। আমি আপনাকে এখানে এই 5,000 টাকা দিতে চাই। এই 5,000 টাকা যে কোনো ব্যবসা বাণিজ্য ছোটখাটো, হ্যাঁ, এরকম আর কি, এটা করে নিন। বুঝতে পারছেন? খুশি হয়েছেন আপনি? আচ্ছা, তো ভালো থাকেন, আপনারা যাতে আর কোনো সময় কোনো ধরনের কষ্ট বেশি না করতে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, দেখা করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকেন।